রুম সাজানোর জন্য এই টাইপের ওয়াল হ্যাঙ্গিং গুলো কেমন লাগে তোমাদের? আর যদি শোনো উইদাউট এনি কস্ট, হ্যাঁ আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব, কিভাবে রুমের বোরিং দেয়ালটাকে একটা ডিফারেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাইলে সাজানো যায়। ওয়াল হ্যাঙ্গিংটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো কার্ডবোর্ড। আমি কার্ডবোর্ডটা সুন্দর করে রাউন্ড শেপে কেটে নিয়েছি। দেন একটা পছন্দের কালার পেপার নিয়ে আঠা ব্যবহার করে কার্ডবোর্ডের গায়ে ভালোভাবে লাগিয়ে দেব, যাতে বেসটা পরিষ্কার আর সুন্দর দেখায়। আর এটাই হবে আমার ওয়াল হ্যাঙ্গিং এর বেস। এখানে আমি সেম ভাবে আর একটা কার্ডবোর্ড নিয়েছি আর সেটাই কালার পেপারের নিচে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। দেন সাইডের বর্ডার অংশটা সুন্দর করে কালার পেপার দিয়ে কভার করে নিয়েছি, যাতে করে পুরো ডিজাইনটা নিট আর ক্লিন দেখায়। এবার আমি হ্যাঙ্গিংটা আমার মন মতো ডিজাইন করব। আর এই ঝিনুকগুলা অনেকেই চিনবে, যেগুলো আমার ফ্রেন্ড কুয়াকাটা থেকে এনেছিল। যারা আমার ভিডিও ফার্স্ট থেকে দেখো, আই হোপ তোমরা নিশ্চয়ই চিনবে, কারণ আমি ঝিনুকগুলো দিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি, অলরেডি আপলোডও করেছি। এন্ড আজ আমি চাচ্ছিলাম হ্যাঙ্গিংটা একদম ন্যাচারাল থিমে রাখতে, আর এই জন্যই আমার কাছে দুইটা কেকের কৌটা ছিল, সেগুলোই কাজে লাগালাম। কৌটার গায়ে ব্ল্যাক কালার পেপার দিয়ে ঢেকে নিছি, যাতে কাজটা দেখতে পুরোপুরি ফিনিশিং লাগে। এবার কৌটা দুইটা কার্ডবোর্ডের ঠিক মাঝ বরাবর উপর নিচ করে হটগুলো দিয়ে ভালোভাবে সেট করে দেব। এতে করে হবে কি, কৌটাগুলো ঠিকঠাক ভাবে বসে থাকবে এবং হ্যাঙ্গিং এর জন্য ভালো বেস হবে। এবং লাস্টে কিছু ফুল অ্যাড করেছি। এন্ড ফাইনালি আমার ওয়াল হ্যাঙ্গিংটা কমপ্লিট করতে পারলাম। আমি সবসময় আমার নিজের মতো করে রুম সাজাই। সরি গাইস, এইখানে যে কালো কৌটাটা, ওইটার উপর আমি সাদা কালার দিয়ে একটু ফুল ডিজাইন করে নিয়েছিলাম। আই হোপ তোমাদের ভালো লাগছে। আর যারা সিম্পল রুম ডেকোর পছন্দ করো, এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। এই রকমের আরো একটা ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর কি হতে পারে গেস করো। বাই বাই।